এক ব্যক্তি অনেক কষ্ট সহ্য করে শেষ পর্যন্ত রথের দড়ি টানতে পেরেছিল। কিন্তু রথের দড়ি টানবার পরে তার কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ঘটনাটি অবশ্যই ভালো লাগবে। কোনো এক গ্রামে সুজন নামে এক ব্যক্তি বাস করত। সুজনের নামের সাথে তার স্বভাবেরও আশ্চর্যজনক মিল ছিল। সত্যি সত্যি সে সুজন অর্থাৎ খুব ভালো স্বভাবের মানুষ ছিল। সে ছিল খুবই পরোপকারী, দয়ালু আর ধার্মিক প্রকৃতির। সে গ্রামের প্রতিটি মানুষেরই খুব উপকার করত। তাই গ্রামের সকলেই তাকে খুব ভালোবাসত। কিন্তু ভালো মানুষ হলেও তার মনে সবসময় একটা দুঃখ ছিল, কারণ তার একটা পা জন্ম থেকেই খোড়া ছিল। এর জন্য সে বিয়ে সংসারও করতে পারেনি। সে সব সময় ঠাকুরকে ডাকতো আর বলতো, ঠাকুর, আমার পাটা ভালো করে দাও। একদিন ওদের গ্রাম থেকে বেশ কয়েকজন রথের দড়ি টানতে পুরী যাবে বলে ঠিক করল। তাই শুনে সুজনও বায়না ধরল যে সেও ওদের সাথে রথের দড়ি টানতে পুরী ধামে যাবে। কিন্তু ওরা বলল, পুরীতে রথযাত্রায় এত লোকের ভিড় হয়, তুমি ওখানে যেতে পারবে না, আর গেলেও তোমার খুব অসুবিধা হবে। কিন্তু সুজন ছিল নাছোড়বান্দা, সে যাবেই। তাহলে সুজনকে ওরা এতই ভালোবাসতো যে ওর যাবার এত ইচ্ছা দেখে ওকে না নিয়ে গিয়ে ওরা থাকতেই পারল না। রথের দিন পুরীতে বহু মানুষের সমাগম দেখে সুজন একেবারে বনে গেল। সে শুনেছিল ঠিকই যে রথে প্রচুর ভিড় হয়, কিন্তু এত ভিড় ও স্বপ্নেও ভাবেনি। সত্যিই যেন জনসমুদ্র। এত ভিড় ঠেলে ও রথের দড়ির কাছে যাবে কি করে? ও মনে মনে জগন্নাথ দেবকে আকুল হয়ে ডাকতে লাগলো, হে জগন্নাথ, আমি এত দূর থেকে এত কষ্ট করে তোমার রথের দড়ি টানবো বলে এসেছি, আমি কি শেষে ব্যর্থ হয়ে ফিরে যাব? আমি কি একবারের জন্য তোমার রথের দড়ি ছুঁতে পারবো না? এই বলে সে ডুগরে কাঁদতে লাগলো। ঠিক তখনই কে যেন ভিড়ের মধ্য থেকে ওর হাতটা চেপে ধরল। ও তাকিয়ে দেখলো একজন পুলিশ, গায়ের রং কালো মিশমিশে। পুলিশটি মৃদু স্বরে সুজনকে বলল, ভয় পেও না, আমার পিছন পিছন এগিয়ে এসো, ঠিক পৌঁছে যাবে। সুজন যেন মন্ত্রমুগ্ধের মতো পুলিশটির পিছন পিছন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ও একেবারে রথের দড়ির কাছে এগিয়ে গেল। ওর যেন এখন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। ও যা চাইছিল তা এখন ওর একেবারে হাতের সামনে। ও হাত বাড়িয়ে রথের দড়ি ধরল, আর তক্ষুনি ওর সারা শরীর যেন এক অজানা আনন্দে শিহরিত হয়ে উঠল। চোখ দিয়ে দরদর করে গড়িয়ে পড়ছিল আনন্দের অশ্রু। হঠাৎই ওর খেয়াল হলো ওর পাটিরও যেন হঠাৎ পরিবর্তন হয়ে গেছে। ও এখন আর আগের মতো খোড়া নেই। সুস্থ স্বাভাবিক মানুষের মতোই ও এখন হাঁটতে পারছিল। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে আনন্দিত চিত্তে বাড়ি ফিরে এলো। সেই রাত্রেই ও স্বপ্নে প্রভু জগন্নাথের দর্শন পেল। জগন্নাথ দেবের মুখ আর ভিড়ের মধ্যে ওকে সাহায্যকারী সেই পুলিশটির মুখ ওর স্বপ্নে যেন এক হয়ে মিশে যাচ্ছিল। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। জয় জগন্নাথ।